আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দেখব, সেটা হলো জমির পরিমাপ। একর, শতাংশ, অযুতাংশ। আপনার খতিয়ানের মধ্যে কিন্তু এই যে একর কথাটাও পাওয়া যায়, শতাংশ কথাটাও পাওয়া যায়, এরপর অযুতাংশ কথাটাও কিন্তু পাওয়া যায়। এগুলো দলিলের মধ্যেও থাকে আপনার ব্যবহৃত শব্দ। তো আমরা একটু দেখবো যে একর, শতাংশ, অযুতাংশ, এটার আপনার একটার সাথে আর একটার যে একটা মিল বন্ধন আছে, এটা একটু দেখার চেষ্টা করব যে একর থাকলে কত শতক হয় বা অযুতাংশ থাকলে কত একর হয়, এরকম ভাবে একটু খেয়াল করবেন। এক একর, এক একর 100 শতাংশ, এক একর আপনার 10,000 অযুতাংশ। একটু খেয়াল করবেন, এক একর মানে কি 100 শতাংশ, এক একরেরই সমান হলো 10,000 অযুতাংশ। অর্থাৎ এক একর সমান সমান 100 অযুতাংশ, এক একর সমান সমান 10,000 অযুতাংশ। তো দলিলে যেভাবে লেখা হয় আপনার 50 শতক, 50 শতক মানে 0.5 একর, আর 5 শতক মানে হলো 0.05 একর, এভাবে লেখা থাকে। তো আমরা এখানে একটু এটাকে ভাগ করি, গুণ করি, তাহলে আরো খুব সহজে বুঝতে পারবো। শতাংশকে যদি আপনি একর বানাতে চান, তো শতাংশকে একর বানাতে 100 দ্বারা ভাগ। কি করতে? শতাংশকে একর বানাতে 100 দ্বারা ভাগ। যেমন এখানে 50 শতক, 50 শতক আমরা একর বানাবো, তাহলে কি দিতে হবে? 100 দ্বারা ভাগ দিতে হবে। এই যে এখানে আপনার হেডিং অনুযায়ী শতাংশকে 100 দ্বারা ভাগ, এই যে 0.5 একর হয়ে গেছে। কারণ শতাংশকে একর বানাতে কি করতে হয়? 100 দ্বারা ভাগ দিতে হয়। আমরা দিলাম কিন্তু আপনার সামনে। আপনি 50কে 100 দ্বারা ভাগ দিয়ে দেখেন 0.5 একর হবে। আচ্ছা, এখন আপনি যদি এটা একর আছে, একরকে শতাংশ বানাতে 100 দ্বারা গুণ দেন, মানে এটারই বিপরীত করবেন, তাহলে হয়ে যাবে। যেমন 0.5 একর আমি 100 দ্বারা গুণ দিলাম, এই যে 50 শতক। 0.008 একর, এটাকে আমি শতক বানাবো, 100 দ্বারা গুণ দিলাম, এই যে আপনার হয়ে গেল 8 শতক। ঠিক আছে, খুবই সিম্পল, এটা কিন্তু কঠিন কিছু না। আচ্ছা, এরপরে একরকে অযুতাংশ যদি আপনি বানাতে চান, একরকে আমরা শতাংশের এটা দেখলাম, একরকে যদি অযুতাংশ বানাতে চান তাহলে 10,000 দ্বারা গুণ দিবেন। একরকে কি করবেন? একরকে আপনি বানাবেন অযুতাংশ, তাহলে 10,000 দ্বারা গুণ দিতে হবে। আবার এই অযুতাংশকে যদি আপনি একর বানাতে চান তাহলে 10,000 দ্বারা ভাগ দিতে হবে। যদি আপনি যে এই একর ধরেন, এক একর, এটাকে আপনি কি করবেন? অযুতাংশ বানাবেন, তাহলে 10,000 দ্বারা গুণ দিবেন। এখানে যদি আপনি 10,000 দেন তাহলে কিন্তু 10,000ই হবে। 10,000 অযুতাংশ, এক একর সমান সমান 10,000 অযুতাংশ, এটা আমি গুণ দিলাম, অযুতাংশ বানালাম। এখন অযুতাংশটাকে আমি শতাংশ বানাবো, তাহলে এটাকে কি করতে হবে? আপনার এই যে অযুতাংশ 10,000 অযুতাংশ, এই 10,000 অযুতাংশকে আপনি 10,000 দ্বারাতেই ভাগ করেন, দেখবেন এক হবে, মানে এক একর হবে। বুঝতে পারলাম? শতাংশকে অযুতাংশ বানাতে হলে 100 দ্বারা গুণ দিতে হবে। শতাংশকে কি বানাতে হলে? শতাংশকে আপনি অযুতাংশ বানাবেন। ধরেন এখানে 100 কি আছে? শতাংশ আছে, এটাকে আপনি অযুতাংশ বানাবেন, তাহলে 100 শতাংশকে আপনার মানে যত শতাংশই থাকবে এটাকে আপনি 100 দ্বারা গুণ দিয়ে দিবেন, তাহলেই হবে। আর অযুতাংশকে আপনি শতাংশ বানাবেন, তাহলে 100 দ্বারা ভাগ দিয়ে দিবেন, তাহলেই হবে। আপনি যদি এখানে 10,000 অযুতাংশ আছে, 10,000 অযুতাংশকে আপনি যদি শতাংশ বানাতে চান তাহলে 100 দ্বারা ভাগ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই যে 100 শতাংশ হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা খুব সহজেই ইজিলি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে আমাদের পেজ এবং চ্যানেলের পাশেই থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।